দেখুন বন্ধুরা, সন্দেশগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম ইলিশ মাছের পেটির মতো, তাই না? অল্প একটু ছানা দিয়ে এতগুলো সন্দেশ আপনারা খুবই অল্প খরচে বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আমি সুচিস্মিতা। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ইলিশ পেটি সন্দেশ বানানো হয়। সবার প্রথমেই একটা প্লেটে 1/2 লিটার দুধে ছানা নিয়ে নিচ্ছি। এটা একটা কাপের মধ্যে আমি মেপে নিয়েছি, মোটামুটি 1 কাপ মতো হয়েছে। এদিকে একটা মিক্সার জারে 2 টেবিল স্পুন সুজি নিয়ে নিচ্ছি। ঘরে যে সুজি থাকে সেটা নিয়ে নিলেই হবে। এবার এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়োটা এবার এই ছানার মধ্যে দিয়ে দিলাম। এই টেবিল স্পুন বাড়িতে না থাকলে বাড়িতে যে বড় চামচ থাকে সেই চামচে 3 চামচ সুজি নিয়ে নেবেন। সুজিটাকে এবার ছানার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে এমনি একটু মেখে নিলাম, তারপর হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে মেখে মিশিয়ে নিতে হবে। সুজিটা যেহেতু গুঁড়ো করে নিয়েছি তাই মিশিয়ে নিতে সুবিধা হবে। মেখে নেওয়া হয়ে গেছে। হাতের মধ্যে এইভাবে একটুখানি ঘষে দেখে নেবেন যে একদম যদি মিহি হয় তাহলে বুঝবেন মাখাটা একদম ঠিকঠাক হয়েছে। ঠিক এই রকম একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, আর ওই কাপে মেপেই 1/2 কাপ নিয়ে নিচ্ছি চিনি, মানে যতটা ছানা ঠিক তার অর্ধেক চিনি নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জল। এবার এই চিনিটা ক্যারামেল করে নেব। প্রথম অবস্থায় এটাতে হাত দেওয়ার প্রয়োজন নেই। যখন এরকম একটু রং ধরবে তখন আস্তে করে একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে দিতে হবে। ক্যারামেলটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এর চেয়ে বেশি ডার্ক কালার আমি করব না, তাহলে পুড়ে যেতে পারে বা তেতো হয়ে যেতে পারে। এখন এর মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। 1 বাটি মানে এখানে মোটামুটি 4 টেবিল স্পুনের মতন আছে। আর ওই একই বাটিতে মেপে 1 বাটি দিয়ে দিলাম মিল্ক পাউডার, মানে এটাও 4 টেবিল স্পুনের মতনই আছে। ক্যারামেলের মধ্যে দুধ দেওয়ার সময় একটু সতর্ক হবেন বন্ধুরা, কারণ এটা একটুখানি ছিটে গায়ে আসার সম্ভাবনা থাকে। 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এর পরিবর্তে আপনারা 1 চা চামচ বাটারও দিতে পারেন। দেখুন এটা মেশাতে মেশাতে বেশ খানিকটা ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে ওই মেখে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। ওই খুন্তিটা বা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে একদম মিশিয়ে নিতে হবে। কোনো রকমের দানা বা লাম্প যেন না হয়। মেশাতে মেশাতে একটা সময় দেখবেন এরকম কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে আর একটা দলার মতন বা লাম্পের মতন হয়ে গেছে। তখন একটু চেক করে নিতে হবে যে এটাকে ঠিকমতো শেপ দেওয়া যাচ্ছে কি না। একটা পোর্শন হাতে নিয়ে এইভাবে একটু সাবধানে করতে হবে, মানে জিনিসটা এখন খুব যথেষ্ট গরম থাকে। এইভাবে একটুখানি বলের মতন দেখে নিতে হবে যে এটা করা যাচ্ছে কি না। দেখুন এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তার সাথে এটাকে একটু ভালো করে মেখে নেওয়ারও চেষ্টা করছি। মোটামুটি এখন এটা ঠান্ডা হয়ে এসেছে, মানে হাত সওয়া গরম, আমি হাত দিয়ে ধরতে পাচ্ছি। ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিলাম। এখন এর থেকে একটা পোর্শন একটু আলাদা করে রাখছি, এটা একটা অন্য কাজে লাগবে। আর বাকি পোর্শনটা এখন সরিয়ে রাখছি। ওই পোর্শনটাতে 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আচ্ছা বলে দিই বন্ধুরা, আমি এখানে মাছের ডিমটা এই ব্রাউন কালারের করছি বলে কোকো পাউডার দিলাম। আপনারা যদি ইয়েলো ফুড কালার দিতে চান সেটাও দিতে পারেন, তাহলে হলুদ হলুদ মাছের ডিম তৈরি হবে। যাই হোক, এখন একটা চাকির উপরে একটা প্লাস্টিক বা পলিথিনের শিট নিয়ে নিয়েছি, যেটাতে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এরকম প্লাস্টিক বা পলিথিনের শিট আমাদের যে জামা কাপড় কিনি তার সাথে আপনারা প্রত্যেকেই পান, তো সেগুলো রেখে দেবেন। সেগুলো আমরা নানান কাজে এরকম ব্যবহার করতে পারি। ঘি মাখানো পলিথিনের শিটের উপর ডো রেখে ওপর থেকে চাপা দিয়ে এইভাবে একটুখানি বেলে নিচ্ছি। থিকনেসটা আপনারা যেরকম রাখতে চান সেরকম রাখবেন। এটা বেলে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এইভাবে বেলার জন্য ওপরের পোর্শনটা কতটা স্মুথ হয়েছে। এখন ইলিশ পেটি তৈরি করার জন্য আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি, মানে হার্ট শেপের কুকি কাটার আমার কাছে ছিল। তো এটা থাকলে সুবিধা হয়, না হলে পরে হাত দিয়ে করতে একটু অসুবিধা হয়। তো এই কুকি কাটার ব্যবহার করে আমি প্রথমে একটা পোর্শন এভাবে কেটে নিলাম, আর একই রকমভাবে সবগুলো কেটে নেব। আর এক্সট্রা পোর্শনগুলো আবার আমি বেলে নিয়ে সেগুলো থেকেও শেপ দিয়ে নেব। এখন এটাকে ঠিকঠাক মতন শেপ দিয়ে নেব। মাছের পেটের অংশটা করার জন্য আমি এরকম একটা ছোট চামচ ব্যবহার করেছি। চামচ দিয়ে এইভাবে মাঝখান থেকে এটাকে কেটে নিলাম। সন্দেশের অংশটা বের করে নিয়ে হাতের আঙুলের সাহায্যে মাঝের অংশটাকে একটুখানি ঠিকঠাক মতন শেপ দিয়ে নিলাম। আর এটা যেহেতু পেটির মতন করতে গেলে একটু লম্বাটে করতে হবে, তো হাতের সাহায্যে সেটা আমি করে নিলাম। এবার কোকো পাউডার মেশানো যে অংশটা ছিল সেটা থেকে
এরকম ছোট বলের মতন করে নিচ্ছি। মাছের পেটিতে যে ডিম থাকে সেই ডিমটা করার জন্য আমি এটা করছি। এখন মাঝের যে হোলটা ছিল সেটাতে এই ডিমের অংশটা বসিয়ে দিলাম, আর মাছটাকে একদম ঠিকঠাক শেপে আনার জন্য একটা টুথপিক দিয়ে এইভাবে একটুখানি দাগ করে দিলাম। আর তারপর ওই টুথপিকটা দিয়েই আমি অল্প একটু কোকো পাউডার নিয়ে এই দাগটার ওপর দিয়ে হালকা করে বুলিয়ে দেব, যাতে অনেকটাই রিয়েলিস্টিক হয়। আর এরই সাথে একটা ইলিশ পেটি তৈরি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আর সবচেয়ে বড় কথা, বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে তৈরি হয়েছে, কোনো রকম আর্টিফিশিয়াল রং ছাড়াই। আর ক্যারামেল করে নেওয়ার জন্য একটা ন্যাচারাল একটা সুন্দর কালার এসেছে। আমি আজকে সন্দেশগুলো একটু পাতলা রেখেছি, তবে আপনারা চাইলে আরও মোটা করতেই পারেন। তাহলে দেখুন, 1/2 লিটার দুধের ছানায় বেশ অনেকগুলোই সন্দেশ তৈরি হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, এই সন্দেশ যদি আপনারা অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রিজেও রাখেন তাহলেও কিন্তু একদম নরম থাকবে, ফ্রিজের ভেতরে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস, আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। যদি আজকের এই সহজ সরল সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।